हाय फ्रेंड्स, वेलकम टू माई अदर फेसबुक ब्लग। शुभ दीपावली, शुभ काली पुजो। आज काली पुजो तो सकाल থেকে একটু টুকটাক রান্না করেছিলাম। এখন সন্ধ্যাবেলা গিয়ে পুজোটা দিয়ে এলাম। এখন আমি একটা ছোট্ট স্ন্যাক্সের রেসিপি করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কে কীভাবে কালী পুজো মানাচ্ছ বা কে কীভাবে কালী পুজোটাকে উদযাপন করছো সেটা আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। বাজিটা এরপর পড়াবো। আমিও প্রচুর বাজি কিনেছি, তবে হ্যাঁ, শব্দবাজি একটাও নয়। একটু লক্ষ্য করো, তোমরা যারা বাজি পোড়াচ্ছ তারা দয়া করে কোনো বৃদ্ধা বা বাচ্চা এবং পশু এদের যেন কোনো ক্ষতি না হয় বা এরা যেন কোনোভাবে ভীত না হয়ে পড়ে, সেটা একটু লক্ষ্য করে তোমরা বাজিটা পুড়িও। আর আজকে আমার জীবনের একটা খুব নস্টালজিক একটা দিন, কেননা আমার বাপের বাড়িতে অনেক বড় করে কালী পুজো হতো এই জন্য বলছি। আমার বাবা মারা যাওয়ার পর সেই পুজোটা সেভাবে কন্টিনিউ করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। মা ওই ছোটো করে একটু করে, সে ব্যাস ওইটুকুই, আর সেরকমভাবে কিছুই এখন আমাদের হয় না। তাই সকাল থেকে মনটা একটু খারাপই লাগে। ঠিক আছে, সময়ের সঙ্গে আমাদের সবই মানিয়ে নিতে হয়। তা এখন ওই কথাটা আর ভাবছি না। এখন তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করবো সেটা নিয়েই ভাবছি। সেটা চলো দেখাই। তা কী করছি, পনির পাসিন্দা। তোমরা এটা অনেকেই হয়তো জানো, কিন্তু আমি কিভাবে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো পনির পাসিন্দা রেডি করি, লেটস গো। দেখো, পনির পাসিন্দার রেসিপি করতে আমি পনিরগুলোকে এরকম পিস পিস করে কেটে নিয়েছি। ঠিক আছে, আচ্ছা। এখানে আমি একটু ধনে পাতা, পুদিনা পাতা আর একটু লেবুর রস, অল্প একটু নুন, অল্প একটু মিষ্টি দিয়ে এটা বেটে নিয়েছি। আর আছে হচ্ছে কি আমার এই যে ময়দা, আছে বেসন, আছে হচ্ছে গিয়ে বেকিং পাউডার, দেখতে পাচ্ছ, আর নুন। এই হচ্ছে আমার লাগবে। আর লাগবে হচ্ছে কি চিল্ড ওয়াটার। তোমরা ওটা সোডা ওয়াটারও নিতে পারো, আমি এমনি প্লেন চিল্ড ওয়াটার নিচ্ছি। কিন্তু প্রথমে পনিরগুলোকে যেটা করতে হবে, তোমরা এর থেকে বড় পিসও করতে পারো, আমি ঘরে খাবো সেই হিসেবে করেছি। এই যে ভেতরে আমি এই পুরটা দিচ্ছি, দিয়ে আরেকটা উপর দিয়ে চাপা দিয়ে দিলাম। তোমরা বড় বড় পিসও আমি বলছি করতে পারো, বারবারই বলছি, আমি এরমই করেছি। লেবুর রসটা বোধহয় একটু বেশি পড়েছে, একটু পাতলা পাতলা হয়ে গেছে, অসুবিধা তাতে কিচ্ছু নেই, এটা আটকে যাবে পুরোপুরি। ব্যাস, এটা কমপ্লিট হয়ে গেল। এইবার আমি যেটা করছি সেটা দেখো। আমি এই ময়দাটা নিলাম, আমি ময়দার মধ্যে এটা যতটা ব্যাটার মানে হতে পারে সেরকম প্রয়োজন বুঝে আমি এই 2 চামচ মতন, এটুকু মতন আমি বেসন দিলাম। বেশি কিন্তু বেসন দেবো না, তোমরা এটার সঙ্গে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো, আমি এটা বেসন দিয়েই করছি। যেটা খুশি সেটাই করতে পারো, বা ময়দার সঙ্গে চালের গুঁড়ি দিতে পারো, যেটা ভালো হয়, যেটা তোমাদের মনে হবে। দেখো, নুন পরিমাণ মতন দিলাম, সামান্য একটু লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি, খুব সামান্য, এটা ফর টেস্ট, মানে এটা আমার ভালো লাগে বলে আমি দিলাম। তোমরা এটাকে অবসোলেটও করতে পারো। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি না হলে ভালো হয় না, কারণ এই যে লেবুর এই যে ধনে পাতা পুদিনা পাতার এটা কিন্তু খুব একটা ঝাল নয়। আমি ওটার মধ্যে যেহেতু পরিমাণটা খুব অল্প, একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, যার জন্য এটার মধ্যে আর একটু ব্যাটারটায় ঝাল দিলে খেতে ভালোই লাগবে। আর এই 1/4 টিস্পুন আমি নিলাম হচ্ছে গিয়ে বেকিং পাউডার। ঠিক আছে, আমি কিন্তু কোনো বেকিং সোডা দেব না, এটা কথাটা মাথায় রেখো। কোনো বেকিং সোডা বা খাবার সোডা যেটাকে বলে সেটা কিন্তু আমি দিচ্ছি না। আচ্ছা, এবার এটাকে আমি মাখবো কিন্তু আমি ঠান্ডা জলে, একদম আমার এই দেখো ফ্রিজ থেকে বের করা চিল্ড ওয়াটার। অল্প দিলাম, দিয়ে আমি এবার ব্যাটারটা তৈরি করি, তারপর দেখাচ্ছি। আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর ব্যাটারটা দেখো এইরকম কনসিস্টেন্সি হয়েছে, খুব ফ্লোটিং হবে না,
ঠিক আছে, এই রকম থাকবে। আচ্ছা, এটা ঠান্ডা জলে করে এটা কিন্তু আমি 5 মিনিট আমি রেখে দেবো ব্যাটারটাকে একটু ফ্লপি হওয়ার জন্য। আমি তারপর ভাজবো, ততক্ষণ আমার তেলটা গরম হয়ে যাবে। আচ্ছা, ঠান্ডা জলে কেন করলাম? ঠান্ডা জলে করলে আমরা যেরকম যে ফিশ ব্যাটার ফ্রাইটাই খাই না, যে ওপরটা যেরকম ক্রিস্পি আর এরকম একটা সফট একটা পাতলা কোটিং হয়, ঠিক সেরকম হবে। এটা কিন্তু নর্মাল ওয়াটারে করলে এই কোটিংটা আসবে না। সেই জন্য চিল্ড ওয়াটার বা সোডা ওয়াটারে সবসময় পনির পসিন্দা, ফিশ ফ্রাই মানে ফিশ ব্যাটার ফ্রাই এগুলো করবে, ঠিক আছে। ফিশ ফ্রাই তো কোনো ব্যাপার নেই, ওটা আলাদাভাবেই হয়। তেলটা গরম হোক। দেখো তৈরি হয়ে গেল আমার পনির পসিন্দা। তাহলে তোমরা দেখে নিলে পনির পসিন্দা কী করে তৈরি করতে হয়। তোমরা যারা এরকম সুন্দর সুন্দর ছোটো ছোটো খুব তাড়াতাড়ি করা স্ন্যাক্স দেখতে চাও বা জানতে চাও, তারা কি করবে? শৌরেন্দিস কিচেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটোকে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করতে হবে। আর কি করতে হবে? পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। মাঝখান থেকে বা শেষ থেকে দেখলে কিন্তু রেসিপিটা বুঝতে পারবে না। তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করে ফেলো আর পুরো ভিডিওটা দেখে ফেলো। আর তোমাদের জন্য রইল আমার প্রচুর 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 ভালোবাসা। তোমরা দীপাবলিটা এনজয় করো। আমি এখন বাজি ফোটাতে যাই। থ্যাংক ইউ, লাভ ইউ অল।